ওকে, আজকে আমি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার একটা বিরাট আপডেট নিয়ে এসেছি তোমাদের সঙ্গে, সেটা শেয়ার করতে চলেছি। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক চ্যানেলই এরকমভাবে একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা হয়তো কেউ পেয়েছে কেউ পায়নি। এরকম ব্যাপার নয়। আজকে কী ব্যাপার এবং কি হয়েছে এবং কবে তোমরা টাকা পাবে এ ব্যাপারে আমি সঠিক তোমাদেরকে তথ্য দিতে চলেছি। দেখো, আমি এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল খুলেছি। এই পোর্টালের মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো যে তোমরা যারা এখনও পর্যন্ত টাকা পাওনি তারা কিভাবে এই পোর্টালে গিয়ে তোমরা নিজেদের নাম দেখতে পারবে যে তোমরা এখনও পর্যন্ত লাইভ আছো কি না বা রিজেক্ট হয়েছে কি না, আর তোমাদের টাকা কী স্ট্যাটাস। ঠিক আছে, তো প্রথমেই বলে রাখি যে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ধরনের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, এমপ্লয়মেন্ট ব্যাংকে কোনো লোন ইত্যাদির আমি ভিডিও দিতে থাকি এবং চাকরির গুরুত্বপূর্ণ আপডেট আমি আমার চ্যানেলে দিতে থাকি। তো প্রথমেই জানিয়ে রাখি, লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের যে টাকার অঙ্কটা, যেটা 1000 টাকা ছিল, সেটা প্রথম কথা বাড়ানোর কোনো রকম পরিকল্পনা এখনও পর্যন্ত নেই বা সরকারের তরফ থেকে এরকম কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত দেওয়া হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেটা মে মাসের বকেয়া আছে, সেই টাকা অনেকেই এরকম বলছে যে হয়তো কেউ পেয়েছে কেউ পায়নি, এরকম একটা বিভ্রান্ত লোকে ছড়াচ্ছে, যেটা ঠিক নয়। কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও সবাই পায়নি। আমি এটাই বলতে চাই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা পাওনি তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই মাসের 27-28 তারিখ অথবা সামনের মাসের 5 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার সম্ভাবনা আছে 99%। তো যারা লক্ষ্মীর ভাণ্ডারের নাম নথিভুক্ত করে রেখেছো তাদের লক্ষ্মীর ভাণ্ডারতে নাম আছে বা কী অবস্থায় আছে বা রিজেক্ট হয়েছে কিনা কোনো কারণে, সেটা তোমরা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। সেটা নিজের মোবাইলের মাধ্যমেই তোমরা দেখতে পারো। মোবাইলে গুগল ক্রোম খুললে, গুগল ক্রোমে লক্ষ্মীর ভাণ্ডার লিখলে এই পেজটি খুলবে, যেটা আমি এখন তোমাদের সামনে খুলে রেখেছি। এখানে দেখো এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, এসব এই যে একটা ক্যাপচা দিয়েছে, এটা এখানে ফিল করে ওটিপি এসব কিচ্ছু তোমাদেরকে করতে হবে না। ঠিক আছে, তোমাদেরকে কী করতে হবে, দেখো লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল বলে যে ওপরে লেখাটা আছে পশ্চিমবঙ্গ সরকার, তার নিচে তাই তার নিচে দেখো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান আছে। এখানে তোমরা হাত দিয়ে ক্লিক করবে। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে পরে তোমাদের আর একটা অন্য পেজ খুলে যাবে। ঠিক আছে, দেখো আমি এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে হাত দিলাম। তো এখানে তোমাদেরকে কি বলছে, এন্টার অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার নম্বর, এই কোটার মধ্যে যে কোনো একটা তোমাদের এখানে দিতে হবে। তা অ্যাপ্লিকেশন আইডি তোমরা জানবে না, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার হয়তো ভুলভাল করতে পারো, আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার তোমরা এই জায়গায় পুট করবে, এই যে অ্যাপ্লিকেশন আইডির এই জায়গায়, বা মোবাইল নাম্বার যেটা তোমার লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া আছে সেটা যদি না মনে থাকে তাহলে আধার নাম্বারটা এখানে দেবে। দেওয়ার পর এই যে ক্যাপচাটা লেখা আছে, এই যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা এখানে ফিল করবে। ঠিক আছে, যেমনভাবে লেখা আছে সেরকমভাবে, ছোটো হাতে জি, তারপরে ডি, তারপরে জে, তারপরে এফ, তারপরে ইউ, তারপর এইচ। এখানে আমি মোবাইল নাম্বার বা আধার নাম্বার কিছু দিলাম না, এটা তোমরা নিজেদের দেবে, এটা প্রাইভেসির জন্য আমি দিলাম না। ঠিক আছে, তো এখানে তোমরা যখনই অ্যাপ্লিকেশন নাম্বার, এই মোবাইল নাম্বার বা আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা লিখে সার্চ করবে, তো তোমাদের নামটা ওখানে লাইভ দেখাবে। ঠিক আছে, কারো যদি কোনো রকম অসুবিধা থাকে আমাকে আমার চ্যানেলে কমেন্ট সেকশানে আমাকে জানিও, আমি সেটা সলভ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা সকলকে শেয়ার করো, কারণ বহু মা বোনেদের এটা জানার ইচ্ছা, তারা অনেক রকম বিভ্রান্তের মধ্যে আছে, তা সবাইকে যেন শেয়ার করো। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক অবশ্য করো। ধন্যবাদ। পরে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।